This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভোটে হেরে হিংসা রাজনীতি তৃণমূল কংগ্রেসের। সন্দেশখালীতে বিজেপি কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে। গতকাল মাঝরাতে বিজেপি কর্মী সুকান্ত দাসের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকেরা, এমনটাই অভিযোগ। মারধর করা হয় বিজেপি কর্মীকে। বাড়ি থেকে সোনার গয়না লুটপাট করার অভিযোগ উঠছে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আর এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের জন্য। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার নয়া তথ্য তদন্তকারীদের হাতে। বিহারে বসে চন্দ্রনাথকে খুনের প্ল্যান করা হয়েছে। সূত্রের খবর, ভোটের আগেই মধ্যমগ্রামে রেকি করে দুষ্কৃতীরা। বিকেলে গাড়িতে বিহার থেকে মধ্যমগ্রামে আসে দুষ্কৃতীরা। হামলার সময় গাড়িতে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথকে গাড়ির সামনে থেকে গুলি চালায়। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীপঙ্কর, এই মুহূর্তের যে বড় আপডেট আমরা পাচ্ছি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ছক বিহারে বসে কষা হয়েছিল। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, পুলিশ সূত্রে যে তথ্য জানা যাচ্ছে, বিহারে বসেই এই ছক করা হয়েছে এবং সেটা ঘটনা অর্থাৎ নির্বাচনের অনেক আগেই এই ছক করা হয়েছে এমনটা পুলিশ মনে করছে। নির্বাচন হওয়ার আগে বিহারে বসে ছক হয়েছে এবং বিহার থেকে যারা এসছিল তারা এসে মধ্যমগ্রামে নির্বাচনের আগেই রেকি করে গেছে মধ্যমগ্রাম ঘটনাস্থলে। এবং যে দিন খুন হয়েছে সেই দিনই কিন্তু ওই গাড়ি আসে। অর্থাৎ ওই দিন যেই ইউপিআইয়ের মাধ্যমে পুলিশ এখনো পর্যন্ত সোর্সে পৌঁছানোর চেষ্টা করছে, সেই ইউপিআই কানেকশন যখন দেখা যাচ্ছে তার আগে ওই গাড়ি বিহার থেকে আসছে। অর্থাৎ সেই ঘটনার দিন বিকালবেলা তারা এখানে এসে পৌঁছায় এবং বিকালবেলা এসে তারপর সন্ধ্যার পর থেকে মধ্যমগ্রাম বারাসাত চত্বরে ঘোরাঘুরি করে। পরবর্তীতে দোহারিয়াতে নির্দিষ্ট সময় তাদের যে লাইনম্যান লিঙ্কম্যান ছিল তারা যে পাক্কা ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন অনুযায়ী ওখানে ঢুকে যায়। এখনও পর্যন্ত পুলিশ যেটা জানতে পারছে, যে গাড়ি করে যারা এসেছিল তারা সামনে এসে চন্দ্রনাথের গাড়ি দাঁড় করিয়ে দেওয়ার পর গাড়ি থেকে নেমে গাড়ির সামনে দিয়ে গিয়ে যে ড্রাইভারের পাশে চন্দ্রনাথ বসেছিল সেখান থেকে তারা শ্যুট করে চন্দ্রনাথকে উদ্দেশ্য করে। বাইকে যারা এসেছিল তারা গাড়ির পেছন দিক দিয়ে গিয়ে ড্রাইভারের দিক থেকে চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি করতে থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, গাড়িতে 3 জন ছিল, চন্দ্রনাথ এবং ড্রাইভার দুজনেই গুলিতে আহত হয়। চন্দ্রনাথ মারা যায়। ড্রাইভার আমরা যতটুকু জানতে পেরেছি তিনি চিকিৎসাধীন, সুস্থ আছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি তাকে কেন ছেড়ে চলে গেল? সুপারি ক্লিনের ক্ষেত্রে অতীতের যা ঘটনা পুলিশের এক্সপিরিয়েন্স আছে তাতে কিন্তু কাউকে ছেড়ে রেখে যায় না। সেক্ষেত্রে কেন ছেড়ে রেখে গেল, এই নিয়েও পুলিশের মধ্যে ধোঁয়াশা আছে। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্ত হচ্ছে। এখনও পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এবং এই ঘটনায় আরও অনেকের যোগ রয়েছে। আমরা আগেও একদিন বলছিলাম প্রায় 8 থেকে 9 জনের ইনভলভমেন্ট আছে এই গোটা ঘটনাতে। সেই ঘটনার কিন্তু বাকিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সিবিআই। ধন্যবাদ।